নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব খালি পেটে কাঁচা আদা খাওয়ার উপকারিতা। আদা একটি শিকড় যা বহু শতাব্দী ধরে ঐতিহ্যগত ওষুধে ব্যবহৃত করা হয়েছে। এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। খালি পেটে খাওয়া হলে এই সুবিধাগুলি আরও স্পষ্ট হতে পারে। এবং প্রথমে আমরা কাঁচা খাওয়ার বিভিন্ন সুবিধাগুলি অন্বেষণ করব। কথায় বলে আদা সকল রোগ নিরাময়ের দাদা, যার অর্থ আমাদের শরীরে সব রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, ভিটামিন বি6, ই ও সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটরি এজেন্ট বিদ্যমান, যার কারণে সব বয়সী মানুষ আদা খেতে পারেন। বিশেষ করে শিশুদের জন্য আদা মধু, জল, সুস্থ দেহ এবং সতেজ মনের জন্য খুবই কার্যকর। তো আদার পুষ্টিগুণ সম্বন্ধে এখন আমরা আলোচনা করব। প্রতি 100 গ্রাম আদার মূলে কী কী আছে। ক্যালোরি রয়েছে 80 ক্যালোরি, কার্বোহাইড্রেট রয়েছে 17.8 গ্রাম, প্রোটিন রয়েছে 1.8 গ্রাম, ফ্যাট রয়েছে 0.8 গ্রাম, ফাইবার রয়েছে 2.0 গ্রাম, চিনি রয়েছে 1.7 গ্রাম, ভিটামিন সি রয়েছে 5 মিলিগ্রাম, ভিটামিন বি6 রয়েছে 0.2 মিলিগ্রাম, ফোলেট রয়েছে 11 ইউজি, নিয়াসিন রয়েছে যেটি বি3 0.7 মিলিগ্রাম, রিবোফ্লাভিন রয়েছে বি2 0.03 মিলিগ্রাম, প্যান্টোথেনিক অ্যাসিড রয়েছে 0.2 মিলিগ্রাম যেটি বি5, আয়রন রয়েছে 0.6 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম রয়েছে 43 মিলিগ্রাম, ফসফরাস রয়েছে 34 মিলিগ্রাম, পটাশিয়াম রয়েছে 515 মিলিগ্রাম, দস্তা রয়েছে 0.3 মিলিগ্রাম, তামা রয়েছে 0.2 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ রয়েছে 0.2 মিলিগ্রাম, সেলেনিয়াম রয়েছে 0.7 ইউজি। তো শুধুমাত্র একটি জনপ্রিয় রন্ধন সম্পর্কীয় এটি সবজি বা ফসল নয়, এটি একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিকারক যা এর বিস্তৃত স্বাস্থ্য উপকারিতার জন্য পরিচিত। এর সক্রিয় যৌগ যেমন জিঞ্জারেল অসংখ্য গবেষণার বিষয়বস্তু, স্বাস্থ্যের উন্নতি এবং বিভিন্ন রোগ প্রতিরোধে আদার সম্ভাবনা তুলে ধরে। এখানে আমরা আদা খাওয়ার বহুমুখী প্রতিক্রিয়া সম্পর্কে গভীরভাবে আলোচনা করছি। আদা তার হজমের স্বাস্থ্য উপকারিতার জন্য বিখ্যাত। এটি লালা, পিত্ত এবং পাচক এনজাইম উৎপাদনকে উদ্দীপিত করে, যা খাদ্যের কার্যকর ভাঙনে সহায়তা করে। এটি বদহজম এবং পেট ফাঁপা কমাতে সাহায্য করে। আদা পেট খালি করার প্রতিক্রিয়া ত্বরান্বিত করে, পেট ভরা অনুভূতি কমায়। অতিরিক্তভাবে এটি বমি বমি ভাব দূর করতে অত্যন্ত কার্যকর, যার মধ্যে গর্ভাবস্থার সকালে অসুস্থতা এবং গতি অসুস্থতা, কেমোথেরাপি বা অস্ত্রোপচারের কারণে বমি বমি ভাব অন্তর্ভুক্ত। এটি আমি ইনফরমেটিভের জন্য বললাম, কিন্তু ডাক্তারবাবুরা আরও এর সম্বন্ধে বিস্তৃত আপনাদের জানাতে পারে। হজমের অস্বস্তি থেকে দ্রুত মুক্তি প্রদান করে আদা। একটি সুস্থ পাচনতন্ত্র বজায় রাখার জন্য একটি অমূল্য প্রাকৃতিক প্রতিকার হিসাবে প্রমাণিত হয়। পেট ফাঁপা এবং গ্যাস, আদা পেট ফাঁপা এবং গ্যাসের জন্য একটি কার্যকর প্রাকৃতিক প্রতিকার। এর কার্মিনেটিভ বৈশিষ্ট্যগুলি পাকস্থলীর পেশিগুলিকে শিথিল করতে সাহায্য করে, আটকে থাকা গ্যাস মুক্ত করতে সাহায্য করে এবং পেট ফাঁপা কমাতে সাহায্য করে। আদা খাওয়া হজমের দক্ষতা বাড়াতে পারে, গ্যাস জমা হওয়া রোধ প্রতিরোধ করতে পারে। চা হিসাবে নেওয়া হোক, খাবারে যোগ করা হোক অথবা পরিপূরক হিসাবে খাওয়া হোক, আদা পরিপাক তন্ত্রকে প্রশান্ত করে এবং অস্বস্তি কমায়। আপনার খাদ্য তালিকায় আদা অন্তর্ভুক্ত করলে পাচনতন্ত্র আরও আরামদায়ক এবং সুকার্যকর হতে পারে। পেট ফাঁপা এবং গ্যাসের ঘটনা হ্রাস পায়। জিঞ্জারেল হলো আদার প্রধান জৈব সক্রিয় যৌগ, যা এর ঔষধি গুণাবলীর বেশিরভাগের জন্য দায়ী। এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহ বিরোধী উপাদান আদাকে এর স্বতন্ত্র মশলাদার স্বাদ দেয়। জিঞ্জারেল মুক্ত ফ্রি র্যাডিক্যালসগুলিকে নিরপেক্ষ করে এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যা কোষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। এটি শক্তিশালী প্রদাহ বিরোধী প্রভাব প্রদর্শন করে, যা ব্যথা এবং প্রদাহ কমাতে কার্যকর করে তোলে।
বিশেষ করে আর্থারাইটিসের মতো পরিস্থিতিতে। অতিরিক্তভাবে জিঞ্জার এলের অ্যান্টিমাইক্রোবিয়াল এবং ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, যা আদার সামগ্রিক স্বাস্থ্য উপকারিতাগুলিতে অবদান রাখে, যার মধ্যে রয়েছে উন্নত হজম, ব্যথা উপশম এবং উন্নত রোগ প্রতিরোধক ক্ষমতা। আপনার মুখ সুস্থ রাখে আদা। আদার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলির কারণে মুখের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদার মধ্যে থাকা জিঞ্জার এলের মতো যৌগগুলি মুখের ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। সংক্রমণ, গহ্বর এবং মাড়ির প্রদাহের মতো মাড়ির রোগের ঝুঁকি হ্রাস করে। উপরন্তু আদার প্রদাহ বিরোধী প্রভাব মাড়ির প্রদাহকে প্রশমিত করতে পারে এবং মুখের অস্বস্তি কমাতে পারে। কাঁচা চা হিসাবে বা রেসিপি হিসাবে নিয়মিত আদা সেবন করলে তা সতেজ শ্বাস এবং সামগ্রিকভাবে উন্নত মৌখিক স্বাস্থ্যবিধি বৃদ্ধি করতে পারে, যা মুখের স্বাস্থ্যের উন্নতিতে অবদান রাখে। কোষের ক্ষয় এবং এই নিয়ে আলোচনা করব। কোষের ক্ষয় যা প্রায়শই অক্সিডেটিভ স্ট্রেসের কারণে হয়, কোষের ক্ষতি এবং বার্ধক্যের কারণ হতে পারে। আদা, বিশেষ করে এর সক্রিয় যৌগ জিঞ্জার এলের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেটিভ বৈশিষ্ট্য রয়েছে, যা এই ক্ষতি মোকাবেলায় সহায়তা করে, ফ্রি র্যাডিক্যালসগুলিকে নিরপেক্ষ করে। আদা অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং কোষকে অকাল বার্ধক্য, অবক্ষয় থেকে রক্ষা করতে পারে। এই সুরক্ষা সামগ্রিক কোষীয় স্বাস্থ্যকে সমর্থন করে এবং শরীরের টিস্যু মেরামত এবং রক্ষণাবেক্ষণের ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত আদা সেবন স্বাস্থ্যকর কোষে অবদান রাখতে পারে, দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি হ্রাস করে এবং দীর্ঘায়ু বৃদ্ধি করে। প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেটিভ প্রভাব। আদা তার শক্তিশালী প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেটিভ বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। তাজা আদাতে পাওয়া মূল যৌগ জিঞ্জার এল এর শক্তিশালী প্রদাহ বিরোধী প্রভাব রয়েছে, যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। এটি আর্থারাইটিস, হৃদরোগ এবং অন্যান্য প্রদাহজনিত ব্যাধির মতো পরিস্থিতি পরিচালনায় উপকারী হতে পারে। উপরন্তু আদার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যগুলি মুক্ত র্যাডিক্যালসগুলিকে নিরপেক্ষ করে, কোষগুলিকে ক্ষতি থেকে রক্ষা করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমিয়ে অক্সিডেটিভ স্ট্রেস মোকাবিলায় সহায়তা করে। নিয়মিত আদা সেবন সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরে প্রদাহ এবং অক্সিডেটিভ ক্ষতি কমিয়ে দীর্ঘায়ু বৃদ্ধি করে। ব্যথা কমানো। আদা একটি প্রাকৃতিক প্রতিকার যা তার ব্যথা উপশমকারী বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি বিভিন্ন রোগে ওষুধের কার্যকারিতার সমতুল্য। এছাড়াও আদা জয়েন্টগুলিতে প্রদাহ কমিয়ে গতিশীলতা উন্নত করে এবং অস্বস্তি কমিয়ে আর্থারাইটিসের ব্যথা উপশম করতে পারে। এটি পেশি ব্যথা, ব্যায়ামের ব্যথা কমাতেও সাহায্য করে। নিয়মিত আদা সেবন বিভিন্ন ধরনের ব্যথা থেকে উল্লেখযোগ্য উপশম প্রদান করে, যা প্রচলিত ব্যথানাশক ওষুধের সাথে সম্পর্কিত পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ব্যথা ব্যবস্থাপনার রুটিনে এটি একটি মূল্যবান সংযোজন করে তোলে। হৃদরোগ স্বাস্থ্য। আদা হৃদরোগের স্বাস্থ্যের জন্য উল্লেখযোগ্য উপকারিতা প্রদান করে। এটি রক্ত সঞ্চালন উন্নত করে এবং রক্তনালীগুলিকে শিথিল করতে রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়াও আদা খারাপ কোলেস্ট্রল, যেটি এলডিএল এর মাত্রা কমাতে এবং ভালো কোলেস্ট্রল এইচডিএল বৃদ্ধি করতে পারে। এর ফলে হৃদরোগের ঝুঁকি কমায়। এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ধমনীর প্রদাহ কমিয়ে হৃদরোগের স্বাস্থ্যকেও সমর্থন করে, যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোক প্রতিরোধ করতে পারে। তাছাড়া আদা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যে অবদান রাখে। তাই আপনার খাদ্য তালিকায় আদা অন্তর্ভুক্ত করা একটি হৃদরোগ মুক্ত পছন্দ হতে পারে। একটি শক্তিশালী হৃদরোগ ব্যবস্থাকে সমর্থন করে এবং হৃদরোগ সম্পর্কিত রোগের ঝুঁকি কমায়। ইমিউনিটি সিস্টেম সাপোর্ট। আদা রোগ প্রতিরোধক ক্ষমতার জন্য একটি শক্তিশালী সহযোগী। এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং সুস্থতা দূর করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেটিভ সমৃদ্ধ আদা অক্সিডেটিভ স্ট্রেস, প্রদাহ কমিয়ে, রোগ কমিয়ে প্রতিরোধক ক্ষমতাকে সমর্থন করে, যা শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা বাড়ায়। উপরন্তু
আদা শ্বাসযন্ত্রের সংক্রামক প্রশমিত করতে সাহায্য করে, সর্দি এবং গলা ব্যথার লক্ষণগুলি উপশম করে। নিয়মিত আদা সেবন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পারে, যা রোগ জীবাণুগুলির বিরুদ্ধে লড়াইয়ে এটিকে আরও কার্যকর করে তোলে। আপনার খাদ্য তালিকায় আদা অন্তর্ভুক্ত করে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে পারেন। শ্বাসযন্ত্রের সাহায্য। আদা একাধিক প্রতিক্রিয়ার মাধ্যমে শ্বাসযন্ত্রের স্বাস্থ্যকে সমর্থন করার ক্ষমতার জন্য বিখ্যাত। এর শক্তিশালী প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য শ্বাসযন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে, হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতো রোগ থেকে মুক্তি দেয়। আদার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য সর্দি, কাশি এবং ফ্লু সহ শ্বাসযন্ত্রের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে অবদান রাখে। অন্যদিকে এর শ্লেষ্মা বিরোধী গুণাবলী শ্লেষ্মা আলগা এবং বের করে দিতে ভিড় এবং কাশির লক্ষণগুলি কমাতে সহায়তা করে। উপরন্তু আদার প্রশান্তিদায়ক প্রভাব গলার জ্বালা এবং অস্বস্তি কমাতে পারে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে আদা সামগ্রিক শ্বাসযন্ত্রের সুস্থতাকে সমর্থন করে, যা এটিকে সুস্থ ফুসফুস এবং শ্বাসনালী বজায় রাখার জন্য একটি মূল্যবান প্রাকৃতিক প্রতিকার করে তোলে। ক্যান্সার বিরোধী, আমি আগেই বলেছি, আদা ক্যান্সার প্রতিরোধী বৈশিষ্ট্যের জন্য সম্ভাবনা রয়েছে, যা মূলত জিঞ্জারল এবং প্যারাডলের মতো জৈব সক্রিয় যৌগগুলির মধ্যে জন্য দায়ী। এই যৌগগুলি ক্যান্সার কোষের বৃদ্ধি করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে এবং কোলেস্টেরল, ডিম্বাশয় এবং অগ্নাশয়ের ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সারে অ্যাপোপ্টোসিস, যেটি কোষের মৃত্যু ঘটায় বলে প্রমাণিত হয়েছে। আদার প্রদাহ বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব দীর্ঘস্থায়ী প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে ক্যান্সার প্রতিরোধ করতে পারে, যা ক্যান্সারের বিকাশের সাথে সম্পর্কিত। ক্যান্সার চিকিৎসায় আদার ভূমিকা সম্পূর্ণরূপে বোঝার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে। এছাড়াও সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করতে পারে আদা, ওজন হ্রাস এবং বিপাকীয় স্বাস্থ্য উন্নত করে। এবং আদার বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কারণে এটি ওজন কমানো এবং বিপাকীয় স্বাস্থ্যের জন্য উপকারী। এটি থার্মোজেনিসিক বৃদ্ধি করে বিপাক বৃদ্ধি করে, যা শরীরকে আরও ক্যালোরি এবং চর্বি বার্ন করতে পোড়াতে সাহায্য করে। আদা পেট ভরা অনুভূতি বৃদ্ধি করে, খিদে নিয়ন্ত্রণ সহায়তা করে, যা সামগ্রিক ক্যালোরি গ্রহণ কমাতে পারে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা, স্থিতিশীল শক্তির মাত্রা সমর্থন করে এবং খিদে কমায়। অতিরিক্তভাবে আদার প্রদাহ বিরোধী প্রভাব ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে পারে, যা সুস্থ রক্তে শর্করার মাত্রা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদা বিপাক বৃদ্ধি করে, তৃপ্তি বৃদ্ধি করে এবং ইনসুলিনের কার্যকারিতা সমর্থন করে। ওজন কমানোর পদ্ধতি এবং সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্য কৌশলে একটি মূল্যবান সংযোজন করতে পারে। আদার পার্শ্ব প্রতিক্রিয়া। যদিও আদা সাধারণত বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ, তবে কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিবেচনার বিষয়গুলি মনে রাখা উচিত। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যার জন্য আদা হজমের জন্য উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে সেবন করলে পাকস্থলীর সমস্যা হতে পারে এবং উচ্চ মাত্রায় কিছু ব্যক্তির ক্ষেত্রে অম্বল, পেটের অস্বস্তি এবং ডায়রিয়া হতে পারে। এটি আদার শক্তিশালী সক্রিয় যৌগগুলির কারণে হয়, যা বেশি পরিমাণে সেবন করলে পাকস্থলীর আস্তরণে জ্বালা পোড়া করতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি এড়াতে অল্প পরিমাণে শুরু করে ধীরে ধীরে গ্রহণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। আপনার শরীরের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে আদা। যদি পাকস্থলীর সমস্যা অব্যাহত থাকে তাহলে আদা খাওয়া কমিয়ে ব্যক্তিগত পরামর্শের জন্য ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া খুবই ভালো। রক্ত পাতলা হওয়া, স্যালিসিলেটের মতো যৌগের কারণে আদার প্রাকৃতিক রক্ত পাতলা করার বৈশিষ্ট্য রয়েছে। এগুলি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করতে সাহায্য করে, স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো কার্ডিওভাস্কুলার ইভেন্টের ঝুঁকি হ্রাস করে। তবে এই প্রভাব অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ
গ্রহণকারী ব্যক্তিদের বা রক্তপাতজনিত ব্যাধিযুক্ত ব্যক্তিদের জন্য ঝুঁকি তৈরি হতে পারে, কারণ এটি অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। যদি আপনি রক্ত পাতলা করার ওষুধ গ্রহণ করেন বা কোনো সম্পর্কিত স্বাস্থ্যগত উদ্বেগ থাকে, তবে সুরক্ষা এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য আদা গ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার আগে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী অথবা আপনার ডাক্তারবাবু, ডায়েটিশিয়ান বা নিউট্রিশিয়ানসদের পরামর্শ নিন। ডাক্তারবাবুই আপনাকে সঠিক সিদ্ধান্ত দেবেন যে আপনার কোনো শারীরিক অসুবিধা থাকলে আদা খাওয়া প্রয়োজন আছে কি না আপনার। অ্যালার্জি প্রতিক্রিয়া, আদার প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া বিরল কিন্তু সম্ভব। লক্ষণগুলির মধ্যে ত্বকে ফুসকুড়ি, চুলকানি, ফোলাভাব বা শ্বাসকষ্ট অন্তর্ভুক্ত থাকতে পারে। আদায়ের সাথে সম্পর্কিত উদ্ভিদের যেমন হলুদ বা এলাচ অ্যালার্জি আছে এমন ব্যক্তিদের এই প্রতিক্রিয়াগুলি হওয়ার সম্ভাবনা বেশি। আদা টপিক্যাল ব্যবহার করার আগে বা বেশি পরিমাণে খাওয়ার আগে একটি প্যাচ টেস্ট করা অপরিহার্য। যদি অ্যালার্জির লক্ষণ দেখা দেয় তাহলে ব্যবহার বন্ধ করুন এবং অবিলম্বে ডাক্তারবাবুর পরামর্শ নিন। গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়ার জন্য তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন, যার মধ্যে শ্বাস নিতে অসুবিধা হওয়া বা গলা, মুখ বা জিভে ফুলে যাওয়া অন্তর্ভুক্ত। রক্তে শর্করার পরিমাণ কম, আদা রক্তে শর্করার মাত্রা কমাতে পারে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য উপকারী। কিন্তু হাইপারগ্লাইসেমিয়া ঝুঁকি তৈরি করে। ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন গ্রহণকারী ব্যক্তিদের আর আদা খাওয়ার সময় তাদের রক্তে শর্করার মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত, কারণ এটি এই ওষুধের প্রভাব বাড়িয়ে তুলতে পারে, যার ফলে রক্তে শর্করার মাত্রা অত্যাধিক কমে যেতে পারে, মানে সুগার ফল্ট হতে পারে। ডায়াবেটিস থাকলে বা রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করে এমন ওষুধ সেবন করলে নিয়মিত আদাকে সম্পূরক হিসাবে ব্যবহার করার আগে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী সাথে, মানে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা বাঞ্ছনীয়। সচেতনতা বজায় রাখা এবং প্রয়োজনে ওষুধের মাত্রা সামঞ্জস্য করা আদার সাথে সম্পর্কিত সম্ভাবনাগুলি, ঝুঁকিগুলি পরিচালনা করতে সাহায্য করতে পারে। ওষুধের বিপাকের সাথে জড়িত এনজাইম এবং এর রক্ত পাতলা করার বৈশিষ্ট্যের উপর প্রভাবের কারণে আদা বিভিন্ন ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে। এটি অ্যান্টি কোয়াগুলেন্টের সাথে মিথস্ক্রিয়া করতে পারে, যা রক্তপাতের ঝুঁকি বাড়ায়, যেটি একটু আগে উল্লেখ করলাম। এছাড়াও আদা রসে শর্করা এবং রক্তচাপের মাত্রা কমিয়ে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ওষুধের প্রভাব ফেলতে পারে। আদার সাপ্লিমেন্ট ব্যবহার করার আগে স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে পরামর্শ করা অত্যন্ত গুরুত্ব, বিশেষ করে যদি আপনি এই অবস্থার জন্য ওষুধ গ্রহণ করেন। তারা প্রতিকূল মিথস্ক্রিয়া এড়াতে নিরাপদ সেবন এবং ওষুধের ডোজের সম্ভাব্য সমন্বয় সম্পর্কে ব্যক্তিগত পরামর্শ প্রদান করতে পারেন। তাই আপনার খাদ্য তালিকায় উল্লেখযোগ্য পরিমাণে আদা যোগ করার আগে একজন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা বাঞ্ছনীয়, বিশেষ করে যদি আপনার কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকে বা আপনি ওষুধ খাচ্ছেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং আপনাদের কমেন্ট নিশ্চয়ই জানান যে সঠিক ইনফরমেশান আমি বলছি কি না, এবং কিছু ভুল ত্রুটি থাকলে সেটিও আপনি কমেন্টে নির্দ্বিধায় লিখুন। আর যেটি আমি বলি, সব সময় কোনো কিছু খাওয়ার আগে আমরা যতই ভিডিও করি কিন্তু ডাক্তারবাবুর উপরে কোনো কথা হতে পারে না। ডাক্তারবাবু, ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্টরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিয়ে আপনার শরীরকে সুস্থ রাখবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।